বাড়িটা সুন্দর হয়ে গেছে না মামা? হ্যাঁ, অনেক সুন্দর হয়ে গেছে। শোন রাতুল, 15 বছর পরে মামা বাড়িতে আসছিস, এমন কোনো কাজ করিস না যেন 15 বছর আগের ঘটনা সবার মনে পড়ে যায়। আসতে না আসতে তুমি আমাকে ওয়ার্নিং দিয়ে শুরু করে দিলে না। 15টা বছর পরে আসছি, কেন আসছি? পরের বিয়ে, একটা বিয়ে বাড়িতে মানুষ কি একদম মুখ গোমরা করে বসে থাকে, চিন মুখে থাকে বলো তোমার? হ্যাঁ, যথেষ্ট বড় হয়েছি মা, আমি জানি কখন কিভাবে কি করতে হবে না করতে হবে, তুই চিন্তা কর। ওই যে আরে মামা, আমা কেমন আছো মামা? কেমন আছো আমি? এ কি অবস্থা মামা, এটা কি তোমার বলো তো? হ্যাঁ, এত বড় ভুঁড়ি, তোমার মতো এরকম দিলীপ কুমারের চেহারা একটা লোকের যদি এত বড় ভুঁড়ি থাকে তাহলে কি হয় বলো? তোমাকে তো এখন আমার মামা মনে হচ্ছে না, আমার নানা মনে হচ্ছে। কেমন আছে ভাইজান? আছি, ভালো আছি। তোমরা কেমন আছি? আরে তোমার বোন কি ভালো না থেকে পারে মামা বলো? যারা এত সুন্দর একটা হ্যান্ডসাম ছেলে আছে, ডেইলি কম করে না হলো 200 ফোন আসে এখানে আমার বিয়ের জন্য। জিজ্ঞাসা করো, জিজ্ঞাসা করো। আমি প্রত্যেকটা ডিনাই করি। কেন আমি বলো তো? কেন? কারণ পরের বিয়ে না হলে তো আমি বিয়ে করতে পারছি না। হ্যাঁ পারি। আচ্ছা একটা কাজ করো, তোমরা দুধ ভাবো না, সুখ দুঃখের আলাপ করতে করতে কচ্ছপের গতিতে আসো, আমি খরগোশের গতিতে ভিতরে যাই, পরের সঙ্গে দেখা করে আসি। মামা ভাড়াটা মামা দিবে, মামা, ঠিক আছে? হ্যাঁ, ঠিক আছে, দিচ্ছি, দাঁড়ো। ভাইজান, তুমি ওর কথায় কিছু মনে করো না। না না, মনে করবো কেন? মনে যদি করবো তাহলে এত বছর পর তোদেরকে ডেকে আনিয়েছি। হ্যাঁ, কিছু মনে করি। যা, ভেতরে চল, ভেতরে। আসেন আপা, আসেন। কত ভাড়া তোমার? ভাড়া 100 টাকা দেবো। 100? जो खुदा निकला मैं ढूंढने को उसके दिल में जो खुदा निकला पता चला कि गलत এখন তুই বড় হয়ে গেছিস, চাইলে তো হাত করা যাবে না। হ্যান্ড একটা করা যাবে। হ্যাঁ, কিউট হয়ে গেছিস তুই। जब वफा রাতুল, সরি। ढूंढने को जमाने আমরা তো এখন আর ছোট নেই, বড় হয়ে গেছে। 15 বছর পর দেখা। হ্যাঁ সেটাই, আমি তো আসলে ভুলে গিয়েছিলাম তোর সঙ্গে আমার দেখা হওয়ার দূরত্ব 15 বছর। 3 দিন পর আমার বিয়ে, আশা করি বিয়ে পর্যন্ত থাকবি। তা তো অবশ্যই থাকবো, কি বলিস, থাকবো না কেন? 15টা বছর প্রত্যেকটা দিন আমি কল্পনা করেছি তুই আমাকে ফোন করেছিস, আমাকে দেখা করতে বলেছিস। ফাইনালি আমার সেই কল্পনা সত্যি হলো। दिन खफा वो आईना ले जाना হ্যাঁ, আমার বিয়ে তো আমি চাচ্ছিলাম আমার আত্মীয় স্বজন সবাই আমার বিয়েতে থাকুক, এই জন্য। তোর সঙ্গে আমার শেষ দেখা হওয়ার দিনটাও কিন্তু আমাদের বিয়ে ছিল। সব বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন সবাই উপস্থিত ছিল সেদিন। বইটা তো একটা ছেলে মানুষের বিয়ে ছিল, পুতুল খেলা। এটা মানুষই হোক আর যাই হোক, কবুল তো বলেছিল। ফুপি কই? ফুপি আসেনি? মানে আমার চাইতে তো মাই তোর সঙ্গে দেখা করার জন্য উঠে পড়ে লেগেছিল। কোথায় সে? এই তো মামামের সঙ্গেই। নিচে? হ্যাঁ, চল চল, আগে দেখা করলাম। আরে আগে আমার সাথে কথা বল।